মক্কার কাফেররা অ্যানাউন্স কইরা দিছে এলাকা এলাকায়, ঘরে ঘরে যায় বইলা দিছে, সাবধান, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না, কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবি না। যদি মুহাম্মদের কোরআন শুনতে যাস একটাকেও আস্থা রাখবো না। কিন্তু হযরত বেলাল রাত গভীরে পালিয়ে পালিয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসতেন। আল্লাহু আকবার। একদিন বেলালের মনিব বেলালকে ধইরা ফেলাইছে, বেলাল তুই তো আমার গোলাম, আমি না বলছি মুহাম্মদের কোরআন শুনতে যাবি না? হযরত বেলাল বলে, শোন, তুই আমার দুনিয়ার মনিব হতে পারোস, কিন্তু আসমান আর জমিনের মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমি সেই মালিক, সেই রবের কোরআন শুনতে যাবই যাব। এই কথা বলার কারণে হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে, উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে শোয়ায়া হযরত বেলালের দুই হাত আর দুই পা বেঁধে বেলালের বুকের ভিতরে পাথর দিয়া চাপা দিয়া রাখছে। শুধু এখানে শেষ না মুসলমান। ও যুবক, আজকে তো তুমি মুসলমান হইয়া নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন মানো না, ইসলাম মানো না, অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কত কষ্ট করছে। লোহার রড গরম করে করে হযরত বেলালের শরীরে সেকা দেওয়া হয়েছে, আর হযরত বেলালের শরীর থেকে রক্ত আর চর্বিগুলো খসে খসে পড়ছে। শুধু এখানেই শেষ না, হযরত বেলালকে পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে, আর ওই ঘোড়া মরুভূমির ভিতরে দৌড়াইছে। পাথরের সাথে হযরত বেলালের শরীর লেগে লেগে শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়েছে। আর বেলালকে বলছে, বেলাল বল বল, মুহাম্মদের কোরআন শুনতে যাবি না? একবার স্বীকার কর, যদি মুহাম্মদের কোরআন শুনতে না যাস, তোকে লোহার রড গরম করে সেকা দেওয়া তো দূরের কথা, তোর গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। হযরত বেলাল বলে, শোন মক্কার কাফেররা, তোরা আমাকে অত্যাচার করতে করতে, নির্যাতন করতে করতে আমাকে যদি শহীদ করে ফেলো, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আল্লাহ নবীর জবানে কোরআন শোনা থেকে আমাকে এক চুল পরিমাণ দূরে সরায় রাখতে পারবা না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কোরআন পড়েন, মক্কার যুবকেরা আল্লাহর নবীর কোরআন শুনতে আসেন, কিন্তু মক্কার যুবকরা কাফের। কি কাফের? মক্কার যুবকরা কাফের হয়ে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসে, কিন্তু এখন মুসলমানের সন্তানরাও আযান শোনার পরে মসজিদে যাইতে চায় না। ঠিক কিনা বলেন? রাগ করতেছে। আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না, কোরআন পড়ি না, দিন মানি না, ইসলাম মানি না। যতটুকুন আমার সাধ্যে কুলায় ততটুকুন আমরা মানি, কিন্তু সাহাবীরা তো এমন ছিলেন না। শুধু সাধ্য না, নিজের সুবিধা মতো না, আল্লাহ নবীর সাহাবীরা ইসলাম মানতে যায়া নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে। শুধু নিজের জীবন না, ইসলাম মানতে যায়া আল্লাহ নবীর সাহাবীরা নিজের মা বাবাকে ত্যাগ করেছে, সন্তানকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, নিজের আরাম আয়েশের জিন্দেগি বিসর্জন দিয়েছে একমাত্র ইসলামের জন্য। আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের একজন জলিল কদর সাহাবী। দেখেন তার ঈমানের পাওয়ার কত, দেখেন তার ঈমানের পাওয়ার কত। সে ছিল কাফের, সে মুসলমান ছিল না, কাফের ছিল, কাফের। তার এই ঘটনাটা বলবো, শুনবেন? আল্লাহ রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন কাফের, এখনো মুসলমান হন নাই। তিনি ছিলেন মূর্তি পূজক। মক্কার সমস্ত যুবকদের লিডার ছিলেন মুসাব বিন উমাইর। তার বাবা ছিলেন মক্কার অনেক বড় ব্যবসায়ী। মক্কার যুবকরা যখন দিকে দিকে আল্লাহ রাসূলের কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, এই অবস্থা দেখে আবু জেহেল, আবু লাহাবরা চিন্তায় পড়ে গেল। মুসাব বিন উমাইরের মতো যুবক যদি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো দিন দিন মুহাম্মাদের শক্তি আরো বেড়ে যাবে। একটা কাজ করি, যাতে করে মুসাব বিন উমাইর মুহাম্মাদের কোরআন শুনতে না যায়, এই জন্য আগে থেকে আমরা তাকে বাধা দেই।
মুহাম্মদের নামে মিথ্যা কথা বানায় বলি, যাতে মুসআব বিন উমাইর মুহাম্মদের ধারে কাছেও না ঘেঁষতে পারে। এই চিন্তা করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা একদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে গেলেন। মুসআব বিন উমাইরের বাড়ির দরজার সামনে যেয়ে বললেন, ইফতাহিল বাব ইয়া মুসআব বিন উমাইর, এ মুসআব বিন উমাইর ঘরের দরজা খোলো। মক্কার কাফেররা এসে মুসআব বিন উমাইরের ঘরের দরজায় নক করলেন। মুসআব বিন উমাইর ঘরের দরজা খুলে দিলেন। দেখলেন মক্কার বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের বাড়ির দরজার সামনে দাঁড়ানো। মুসআব বিন উমাইর জিজ্ঞেস করলেন, আবু জেহেল এত সকালবেলা আমার বাড়িতে কেন আসছেন? আবু জেহেল ডাক দিয়া বলে, মুসআব বিন উমাইর শোনো, আমরা তোমাকে ভালোবাসি, স্নেহ করি, তুমি হলে আমাদের আগামী দিনের নেতা। কিন্তু মুসাব জানোনি, মক্কায় আমাদের একজন শত্রু আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজে বানায়া বানায়া কবিতা বলে আর কোরআন বইলা চালায় দেয়। তার এই কবিতা শুনে মক্কার অগণিত যুবকরা মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু মুসাব শোনো, তুমি ভুলেও কিন্তু মুহাম্মদের ধারে কাছে যাবা না। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল যদি মুহাম্মদ নিজে কবি হয়ে থাকে, আমিও তো একজন কবি, আমি নিশ্চয়ই মুহাম্মদের কবিতার ভুল ধরতে পারবো। কিন্তু আল্লাহর নবী তো কবি না, তিনি হলেন নবী, তিনি হলেন। আবু জেহেল বলে, মুসাব শোনো, মুহাম্মদ শুধু কবি না, সে হলো একজন গণক, মানুষের মনের কথা বইলা দিতে পারে। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল যে মানুষের মনের কথা বইলা দিতে পারে, তাহলে তো আমার মনে অনেক কিছু আছে, নিশ্চয়ই মুহাম্মদ বলতে পারবে। আমি মুহাম্মদের কাছে যাব, আর মুহাম্মদ যেহেতু কবি, আমিও একজন কবি, আমি তার কবিতা শুনতে যাব, সে আসলেই কবিতা বলে কিনা এটা আমি ধরতে পারবো। আবু জেহেল বলে, না রে বাবা না, তুমি মুহাম্মদের ধারে কাছেও যাবা না। যদি মুহাম্মদের কাছে যাও তাহলে মুহাম্মদ তোমাকে এমন জাদু করবে, মুহূর্তেই তুমি মুহাম্মদের জন্য পাগল হয়ে যাবা। বলেন নাউজুবিল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল একটা লোক কি এত কিছু হইতে পারে? কবি, গণক, আবার জাদুকর, একটা লোকের ভিতরে কি এতগুলো গুণ থাকতে পারে? মুসআব বিন উমাইরকে আবু জেহেল বলে, বেটা তুমি তো মুহাম্মদরে দেখো নাই, আমরা মুহাম্মদরে চিনি, সে ভয়ঙ্কর ধরনের একজন লোক। তারে যদি কোনো মানুষ একবার দেখে, তার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হবে না? আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছিলেন, আমার নবীর সৌন্দর্য দেখা মক্কার মানুষ তার জন্য পাগল হয়ে যেত। আমার নবীর সৌন্দর্য দেখা মক্কার মানুষ তার জন্য ফিদা হয়ে যেত, ফিদা। এই কারণে আবু জেহেলরা বলে, বেটা মুহাম্মদকে দেখলেই তো তুমি পাগল হয়ে যাইবা, তার ভক্ত হয়ে যাইবা, সুতরাং তার ধারে কাছেও যেও না। মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল আমি একটা শিক্ষিত যুবক, ঠিক আছে তুমি যাও, আমি দেখব কি করা যায়। আবু জেহেল চলে গেল। যাওয়ার সময় বলে, বাবারে তোর হাতে ধরি পায়ে পড়ি, মুহাম্মদের ধারে কাছেও যাবি না। মুসআব বিন উমাইর বলে, ঠিক আছে যাও যাও আবু জেহেল চলে যাও, আমি একজন শিক্ষিত মানুষ, আমি জানি কি করতে হবে। আবু জেহেলরা চলে গেল। এবার মুসআব বিন উমাইর রাত্রবেলা ঘুমায়া ঘুমায়া চিন্তা করে মনে মনে, হায় রে, যেই লোকটার নামে এত কিছু বলল, সে নাকি কবি, সে নাকি গণক, সে নাকি জাদুকর, আবার তার জন্য নাকি মানুষ দেখলেই পাগল হয়ে যায়। এতগুলো গুণ যেই মানুষের মধ্যে আছে, অবশ্যই সেই মানুষটাকে এক নজর দেখা দরকার, এক নজর দেখা দরকার। মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো, মানুষকে আপনি যেই কাজের জন্য নিষেধ করবেন সেটা আরো বেশি করে করে, হ্যাঁ সেটা আরো বেশি করে করে, এটা হলো মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মুসআব বিন উমাইর একদিন সন্ধ্যার সময় মনে মনে চিন্তা করে, আজকে আমি মুহাম্মদকে দেখতে যাব, দেখব আসলে সে কবি নাকি জাদুকর নাকি গণক, আমি এটা জাস্টিফাই করার জন্য যাব। একদিন সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের ভিতরে মুসআব বিন উমাইর ঘর থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে দেখার জন্য। বর্তমানে যে বাইতুল্লাহ কাবা শরীফ আছে, এই কাবার পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস।
এই পাহাড়টা আছে 1450 বছর আগে ছিল, এখনো আছে। আল্লাহ নবী ওই জাবালে আবু কুবাইসের পাশে বসে সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনাতেন। মুসআব বিন উমাইর বলে, আমি সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে গেলাম, ঘুটঘুটে অন্ধকার, যাতে মক্কার কোনো মানুষ আমাকে দেখতে না পারে। আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আমি যে মুহাম্মদের মজমা থেকে অনেক দূর থেকে আমি তাকায় তাকায় মুহাম্মদকে আমি অনুসরণ করলাম, তাকে আমি দূর থেকে তাকায় তাকায় দেখতেছি। আবু জেহেল বলছিল মুহাম্মদ হলো একজন পাগল, মুহাম্মদ হলো একজন জাদুকর, মুহাম্মদ হলো একজন গণক। মুসআব বিন উমাইর বলে, আমি আমার জীবনের প্রথম যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখি, তার চেহারা দেখে আমার কাছে মনে হলো পাগলের চেহারা কোনোদিন এত সুন্দর হতে পারে না। মুসআব বিন উমাইর বলে, আমি মুহাম্মদকে যেদিন এক নজর দেখলাম, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ জাবালে আবু কুবাইসের উপরে উদিত হয়েছে। এত সুন্দর চেহারার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এক নজরে তাকাই রইলাম। মক্কার ভিতর আমি এত সুন্দর মানুষ দেখি নাই। আবু জেহেল বলছে সে নাকি পাগল তো এত সুন্দর হয়। পাগলের পোশাক আশাক থাকে ময়লা, চুলগুলো থাকে উস্কো খুস্কো, চেহারার ভিতরে থাকে ধুলাবালু। কিন্তু মুসআব বিন উমাইর বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এক নজরে তাকায় রইছি। এত সুন্দর চেহারা, যার দিকে তাকাইলে শুধু মায়াই লাগে, ভালোই লাগে। মুসআব বিন উমাইর বলে, আমি প্রথম দিন তার চেহারা দেখা তার জন্য পাগল হয়ে গেলাম। আর তিনি যেটা জবান দিয়ে তেলাওয়াত করতেছেন, আমার কাছে মনে হলো এটা পৃথিবীর কোন কবির কাব্য না, এটা হলো আল্লাহর জবানের কালাম। যারা বলেন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর বলে, আমি তার একদিন কোরআন শুনা বাড়িতে চলে আসলাম, রাত্রবেলা ঘুমাইতে পারলাম না। আর মনে মনে চিন্তা করলাম, আবু জেহেল না বলল এই লোকটা হলো কবি, এই লোকটা হলো জাদুকর, এই লোকটা হলো গণক, এই লোকটা হলো পাগল। কিন্তু আমি লোকটাকে ভালো করে তাকায় দেখলাম, আসলেই কি লোকটা পাগল কিনা, গণক কিনা, জাদুকর কিনা। মানুষ এক দেখাতে হয়তোবা মানুষ অনেক সময় এক দেখাতে ভুল করে, দুইবার দেখলে তিনবার দেখলে কিন্তু আর ভুল করে না, করে। মুসআব বিন উমাইর বলে, আমি আবার দ্বিতীয় দিন চলে গেলাম। দ্বিতীয় দিন যায় আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআন শুনলাম, তাকে ভালো করে দেখলাম। দ্বিতীয় দিন শুনে আমি আবার বাড়িতে চলে আসলাম। আমার দিল বলে আর একটা দিন যায় মুহাম্মদকে দেখি, আসলে সে আমাকে আবার কোন রকম জাদু ঠাদু করলো কিনা। এবার মুসআব বিন উমাইর বলে, আমি তৃতীয় দিন গেলাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমার এক পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি তার কোরআন শুনতেছি। হঠাৎ করে আল্লাহ নবীর নজর চলে গেল মুসআব বিন উমাইরের দিকে। আল্লাহ নবী ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। তুমি প্রতিদিন আমার মজমার কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় আমারে দেখা চলে যাও। প্রতিদিন আমার মজমার কাছে এসে আমাকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে যাও। মাসমুক, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মিন আইনা জিতা, তুমি কোত্থেকে আসছো। বলে, আমার নাম মুসআব বিন উমাইর, আনা মুসআব বিন উমাইর। আল্লাহ রাসূল বলেন, আরিফ, আমি তো তোমাকে চিনি, তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। মুসআব বিন উমাইর বলে, আপনি ঠিকই বলছেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ব্যবসায়ী। আল্লাহ নবী বলে, তোমার বাবা তো হলো একজন মূর্তি পূজক, তোমার বাবা তো হলো একজন মূর্তি পূজক। তার মানে তোমার বাবা মূর্তি পূজক, তুমিও তো মূর্তি পূজক, তো তুমি আমার মজমায় কেন আসো বলো? 3 দিন আমি তোমাকে দেখছি। মুসআব বিন উমাইর বলে, শোনে, আপনার মজমায় আমি এমনি এমনি আসি না। গত কিছুদিন আগে আবু জেহেলরা আমার বাড়িতে গেছি। আবু জেহেলের নাম বলার সাথে সাথে আল্লাহ নবী একটা মুস্কি হাসি দিছে। আল্লাহ নবী জানে আবু জেহেল রাজায়া কি আল্লাহ নবীর নামে প্রশংসা করছে, প্রশংসা করছে? কোনদিন না। আবু জেহেল ছিলেন আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশমন।
আল্লাহ নবীকে এমন কোনো কষ্ট নাই, এমন কোনো দুঃখ নাই, এমন কোনো যন্ত্রণা নাই, আল্লাহ নবীর বিরুদ্ধে এমন কোনো মিথ্যা কথা নাই আবু জেহেল বলে নাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া বলে, শাবাব ইয়া আইয়ুহাস শাবাব, এই যুবক বলো বলো আমার নামে আবু জেহেল কি বলছে। এবার মুসআব বিন উমাইর বলে, আবু জেহেল বলছে আনতা কাহিন, আনতা সাহির, আনতা শায়ের, আপনি নাকি কবি, আপনি নাকি জাদুকর, আপনি নাকি গণক। আল্লাহর নবী মুসআব বিন উমাইর কে বলে, এ যুবক, আবু জেহেল আমার নামে বলছে আমি কবি, আমি গণক, আমি জাদুকর, আমি পাগল। তুমি তো আমাকে একদিন না, 2 দিন না, 3 দিন দেখলা, আমাকে দেখা তোমার কি মনে হলো? মুসআব বিন উমাইর কাবার দিকে হাত দিয়া ইশারা কইরা বলে, আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি, আপনি পাগল না, আপনি গণক না, আপনি কবি না, আমি মুসআব বিন উমাইর সাক্ষী দিতেছি আপনি হলেন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ, আপনি হলেন নবী। আল্লাহ নবী বলল, যুবক তুমি কেমনে বুঝলে আমি নবী? বলে শোনেন, আবু জেহেল বলছে আপনি বানায় বানায় কবিতা বলেন, কিন্তু আমিও অনেক বড় উচ্চাঙ্গের একজন কবি। আপনার জবান থেকে যেটা শুনলাম এটা পৃথিবীর কোন কবির কাব্য না। তাহলে কি বলো? বলো এটা হলো আল্লাহর জবানের কালাম। বলে আপনি যেটা তেলাওয়াত করেন তার ভাষা, তার মাধুর্যতা, ভাষার এত সুন্দর মাধুর্যতা, এত সাহিত্যপূর্ণ ভাষা, প্রাঞ্জল ভাষা, হৃদয়গ্রাহী ভাষা কোন কবির কবিতার মধ্যে হতে পারে না। এটা হলো আমি সাক্ষী দিতেছি রবের জবানের কালাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, যুবক রে, তুমি যে আমার জবানে কোরআন শুনছো, এই কোরআনের তেলাওয়াত কি তোমার ভালো লাগছে? মুসআব বিন উমাইর বলে, শুধু ভালো লাগে নাই, আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে। যদি ভালো না লাগতো 1 দিন না, 2 দিন না, আমি 3 দিন পর্যন্ত আপনার জবানে কোরআন শুনতে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, এ যুবক, যদি তোমার কাছে আমার কোরআন ভালো লাগে, আমার তেলাওয়াত ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমি কি তোমাকে একটা প্রস্তাব দিব? মুসআব বিন উমাইর বলে, আপনি দেন, কোন প্রস্তাব আমাকে দিবেন? কি প্রস্তাব আপনি আমাকে দিবেন? আপনার প্রস্তাব মানতে যে আপনি আমাকে একজন মক্কার সাহসী যুবকের কাতারে পাবেন। আল্লাহ নবী বললেন, যুবক রে, যদি তুমি আমার প্রস্তাব মানো তাহলে আমি তোমাকে প্রস্তাব দিতেছি, এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মুসআব বিন উমাইর হাত বাড়ায় দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। দেখেন, একজন কাফের হইয়া, মূর্তি পূজক হইয়া আল্লাহ রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যদি আমার হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমান হয়ে যাও, তোমার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুম নেমে আসবে। মক্কার কাফেররা তোমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। মুসআব বিন উমাইর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি আমাকে অত্যাচার করতে করতে, আমাকে মারতে মারতে যদি শহীদ করে ফেলে, আমি মুসআব বিন উমাইর আপনার হাতে হাত রেখা ওয়াদা দিলাম, কালেমা গ্রহণ করার পরে আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এই হলো সাহাবীদের ঈমান, এই হলো তাদের তেজদীপ্ত ঈমান। কালেমা পড়ে মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেল। এবার মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, আমি একা মুসলমান হব না, আপনি আমাকে দোয়া করে দেন, আমি আমার গোত্রের কাছে যাব, আমি আমার গোত্রের মানুষদেরকে কালেমার দাওয়াত দিব, আমি আমার পরিবারের মানুষদেরকে কালেমার দাওয়াত দিব। সাহাবীরা বলে, মুসআব আস্তে আস্তে। মুসআব বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, কেন? মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম প্রচার করতে পারে, আমি কেন সত্য ধর্ম প্রচার করতে পারবো না? আপনি আমাকে দোয়া করে দেন। আল্লাহর নবী বলে, মুসা শোনো, আমি তোমাকে দোয়া করে দিলাম, যাও যাও, তুমি তোমার গোত্রের মানুষদেরকে যায় কালেমার দাওয়াত দাও। মুসআব বিন উমাইর এক দৌড় মারলেন বাড়ির দিকে। বাড়ির দরজায় যায়া আত্মীয় স্বজনদেরকে ডাক দিতেছেন, তাআলাউ ইয়া আম্মি ইয়া আবি জাদ্দি
ইজমাউ, তোমরা আসো আসো, আমার সামনে আসো, একত্রিত হও, তোমাদের সামনে আমি একটা ঘোষণা দিব। মুসআব বিন উমাইরের গোত্রের মানুষগুলো এক হয়ে গেল, এই আমাদের নেতা আমাদেরকে ডাকছে। এবার মুসআব বিন উমাইর তার গোত্রের মানুষদেরকে ডাক দিয়া বলে, শোনো, আজ থেকে আমাকে তোমরা আর মূর্তি পূজার জন্য ডাকবা না, আজ থেকে আমি আর মূর্তি পূজা করব না। মুসআব বিন উমাইরের মা তার বাবা ডাক দিয়া বলে, বাবারে কারণ কি, কারণ কি? মুসআব বিন উমাইর বলে, শোনো, আমি আজ থেকে মূর্তি পূজা বাদ দিয়া আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, মুসলমান হয়ে গিয়েছি। এই কথা শোনার পরে মুসআব বিন উমাইরের মার বাবা ডাক দিয়া বলে, বাবারে এটা কি করলি, কি করলি? তুই আমাদের একমাত্র সন্তান, আমাদের অডেল সম্পত্তি, তোর বাবা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, তোর বাবার অর্থ বিত্তের কোনো অভাব নাই, তুই কি করলি? মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, একবারও কি চিন্তা করলি না? মুসআব বিন উমাইর বলে, মা, আমার সম্পদের দরকার নাই, দুনিয়ার আরাম আয়েশের জিন্দেগির দরকার নাই, আমি আমার জীবনের চেয়েও আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। কত বড় ঈমানের পাওয়ার সাহাবীদের। মুসআব বিন উমাইরের বাবা বলে, বুঝছি, মুহাম্মদ তোমারে জাদু করছে। মুহাম্মদ তোমারে কি করছে? জাদু করছে। আবু জাহেল ঠিকই বলছে। মুসআব বিন উমাইর বলে, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাদু করে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তার প্রেমে পাগল হয়ে আমি মুসলমান হয়ে গেছি। এবার মুসআব বিন উমাইরের বাবা দুইটা শিকল আনলেন, একটা শিকল দিয়া দুই হাত বাঁধলেন, আর এক শিকল দিয়া দুই পা বাঁধলেন, দুই পা বেঁধে তালা মেরে ঘরের খুঁটির সাথে আটকায় দিলেন। বলে, তুই আর কোনোদিন মুহাম্মদের কাছে যাইতে পারবি না, যা, তোরে তালা মাইরা দিলাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহ রাসূলের কাছে মুসআব বিন উমাইরকে আসতে দেয় না, ঘরের মধ্যে তালা মাইরা রাখছে। মুসআব বিন উমাইরকে খাবার দেয়, অল্প অল্প খায় যাতে করে জীবনটা বাঁচে, বেশি বেশি খায় না। বলে, মা, বাবা, আমাকে ছেড়ে দাও, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব। বলে, না, সারা যাবে না তোকে। দিন যায়, মাস যায়, মুসআব বিন উমাইরকে ছাড়ে না। একদিন মুসআব বিন উমাইরের মা দেখে তার সন্তান মুসআব বিন উমাইর কান্না করতেছে, আকাশের দিকে তাকায়, আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে সাহায্য করেন যাতে করে আমি এই জায়গা থেকে মুক্ত হয়ে আল্লাহ রাসূলের কাছে যেতে পারি। তার চোখের পানি দেখা মা তো, মায়ের মায়া লেগে গেছে। বলে, বাবারে কাঁদো কেন? মায়ের কথা মনে পড়ছে? তুমি কি তোমার ভুল স্বীকার করে কান্না করতেছো? মুসআব বিন উমাইর বলে, মা, না, আমি কোনো ভুল করি নাই, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি এই জন্য আমি অনুতপ্ত না, এই জন্য আমি অনুশোচনা করছি না। মা ডাক দিয়া বলে, তাহলে কান্না করো কেন? মুসআব বিন উমাইর বলে, মা রে, কতটা দিন হয়ে গেল আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে চোখ দিয়া দেখি না, তারে না দেখে আর ভালো লাগে না। মা, আমাকে এইভাবে ঘরের ভিতরে শিকল দিয়ে আটকায় রাখতে পারবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে আমাকে এক চুল পরিমাণ দূরে সরাইতে পারবা? মুসআব বিন উমাইরের মা বলে, বাবারে, তুই কি মুহাম্মদের কাছে যাবি? বলে, হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া বাঁচতে পারবো না। মা চিন্তা করলো, বাচ্চাটারে, ছেলেটারে এইভাবে তালা মাইরা রাইখা লাভ নাই, মইরা যাবো কিছুদিন পর। মা কি করলেন? তালা খুইলা দিলেন, শিকল খুইলা দিলেন। মুসআব বিন উমাইর শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, কাঠ, হাড্ডিগুলো বের হয়ে গেছে। অথচ তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, চেহারা সুরত এত সুন্দর ছিল, মক্কার যুবকরা যাকে নেতা মানত। শিকল খুইলা দেওয়ার পরে মুসআব বিন উমাইর এক দৌড় মারছে আল্লাহ রাসূলের বাড়ির দিকে। আল্লাহ নবী মুসআব বিন উমাইরকে দেখে অবাক হয়ে গেছে, মুসআব, তোমার এই অবস্থা কেন? আল্লাহ রাসূল, আপনার থেকে যাওয়ার পরে আমার মা বাবা আমাকে ঘরের ভিতরে তালা মাইরা রাখছে, শিকল দিয়ে আটকায় রাখছে। আমি অল্প অল্প খেয়েছি, বেশি খাই নাই। যদি বেশি খাই তাহলে তো স্বাস্থ্য ভালো থাকবে, তারা বলবে না সন্তান ভালো আছে, যেমনি আছে এমনিই ভালো আছে। কিন্তু আমি অল্প অল্প খায়া শুকায় গেছি যাতে তারা আমাকে ছাইরা দেয়। দেখছেন আল্লাহ রাসূলকে ভালোবাসা কত কৌশল অবলম্বন করছে। একে বলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি দরদ, দ্বীনের প্রতি দরদ। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে বুকে জড়ায় নিছে। মুসআব বিন উমাইর বলল, আল্লাহ রাসূল, আমি যত কষ্ট করছি, যত দুঃখ পাইছি, যত মার অত্যাচার সহ্য করছি,
কিন্তু আপনাকে এক নজর দেখার পরে আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আল্লাহ নবী বলে, মুসা তুমি গোসল করো। আল্লাহ রসুল গোসল করতে বললেন। সুন্দর জামা পরিধান করে আল্লাহ রসুল মুসা বিন উমাইরকে খাবার দিলেন। খাবার খাওয়ার পরে বলে, শোনো, তুমি এবার মক্কা থেকে মদিনা যাও। মক্কা তোমার জন্য নিরাপদ না, আবার তোমার আত্মীয় স্বজনরা তোমাকে ধরে নিয়ে যাবে। এবার দেখেন মুসা বিন উমাইর বাবার টাকা পয়সা, অর্থ বিত্ত সম্পদ, ঘর বাড়ি, মা বাবা সব ছেড়ে মিনাল মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে মদিনার দিকে হিজরত সফর শুরু করছে। মক্কা থেকে হিজরত করে মুসা বিন উমাইর মদিনায় চলে গেছে। মদিনায় যায়া এবার মানুষদেরকে সে কোরআন শিখায়। কি শিখায়? কোরআন শিখায়। কোরআন কোরআন যেখানে যাবেন মুসলমানের কোরআন ছাড়া কোনো উপায় নেই। উপায় আছে? কোরআন ছাড়া কোনো উপায় নাই। মুসা বিন উমাইর মদিনায় যায় মানুষদেরকে কোরআন শিখায়। আল্লাহ রসুল কিছুদিন পরে সেও মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মুসা বিন উমাইর কয়েক শত মানুষ নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল জিজ্ঞেস করলে, মুসা মক্কা থেকে মদিনায় একা আসলা, এই সাথে তোমার কারা? বলে, আল্লাহ রসুল এরা হলো আমার কোরআনের ক্লাসের ছাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, মুসা চিন্তা করছো মক্কা থেকে আসছিলা একা, আজকে মদিনায় আইসা তুমি কোরআনের শিক্ষক হয়ে গেছো। মুসা বিন উমাইর বলে, আল্লাহ রসুল আপনাকে দেখার পরে, কালেমা পড়া মুসলমান হওয়ার পরে আমি আমার হৃদয়ে যে শান্তি অনুভব করছি, আমি আমার বাবার সংসারে থাইকা আরাম আয়েশের জিন্দেগি কাটায়াও অত শান্তি আমি অনুভব করি নাই। তার কারণ হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে প্রকৃত শান্তি, প্রকৃত মুক্তি ইসলামের মধ্যে। কিছুদিন পরে মক্কার কাফেররা 3000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করবে। আল্লাহ নবী 800 সাহাবী নিয়ে ওই কাফেরদের মোকাবেলা করার জন্য মদিনার বাইরে বের হয়ে গেলেন, উহুদের ময়দানে গেলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য। মুসা বিন উমাইর তরবারি একটা হাতে নিয়ে সবার আগে আগে দৌড়ায়। সাহাবীরা ডাক দিয়ে বলে, মুসা এত বেপরোয়া হচ্ছ কেন? বলে, শোনো, শুধু আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়া মুসলমানই হই নাই, আজকে আল্লাহ রসুলের জন্য নিজের জীবনটাকে শহীদ করে দেব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজে শহীদ হয়ে যাব। এই হাত দিয়া মক্কার কাফেরদেরকে হত্যা করব যারা আমার রসুলকে কষ্ট দিয়েছে। আল্লাহু আকবার। যারা আমার রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে, আজকে তাদের প্রতিশোধ নিব। মুসা বিন উমাইর উহুদের যুদ্ধে বের হয়ে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের লড়াই হলো। সেই যুদ্ধে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে। একে তো দেখেন মা বাবা ছাইরা মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছে, আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করছে। এবার শেষ পর্যন্ত আয়েশা মুসা বিন উমাইর আল্লাহ রসুলের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, এই সাহাবীরা যাও, আমার সাহাবীদের লাশগুলো নিয়ে আসো। এক এক করে সমস্ত সাহাবীদের লাশগুলো আল্লাহ রসুলের কাছে আনা হলো। মুসা বিন উমাইরের লাশ যখন আল্লাহ রসুলের কাছে আনলেন, আল্লাহ রসুল মুসা বিন উমাইরের লাশ দেখে আল্লাহ রসুল কান্না করে দিলেন। বললেন, মুসা আমি তো তোমারে চিনি, তুমি কোন বাবার সন্তান? তুমি তো মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলে। তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। মুসা, মুসা তুমি চাইলে আরাম আয়েশের জিন্দেগি কাটাইতে পারতা, কিন্তু না, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তুমি শহীদ হয়ে গেছো। এই কথা বলে আল্লাহ রসুল মুসা বিন উমাইরকে আদর করতেছে। আদর। হঠাৎ করে আল্লাহ নবী আসমানের দিকে তাকায় আর মুসা বিন উমাইরের দিকে তাকায়। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রসুল আপনি মুস্কি মুস্কি হাসছেন, কারণ কি? আল্লাহ রসুল বলে, এ সাহাবীরা শোনো, আমার মুসাব আল্লাহর দ্বীন কায়েমের জন্য মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, আরাম আয়েশের জিন্দেগি ত্যাগ করছে, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলায় দিছে। আজকে আমার মুসাব শহীদ হয়ে গেছে। আমার মুসাবের লাশ নেওয়ার জন্য আসমান থেকে, জান্নাত থেকে হুরেরা দলে দলে জমিনে নামতেছে।
আর হুরেরা বলতেছে, গো আল্লাহর নবী, মুসআব বিন উমাইরের লাশটা আমাদের কাছে দিয়া দেন, আমরা মুসআব বিন উমাইরকে জান্নাতে নিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাবো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মুসআব বিন উমাইরকে আদর করতেছে আর বলে, আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, আমি মুসআব বিন উমাইরের উপর খুশি, আপনিও আমার মুসআব বিন উমাইরের উপরে খুশি হয়ে যান। আল্লাহু আকবার। মুসলমান, সামনে সময় এসেছে, সময় আসতেছে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি আমাদেরও রক্ত দিতে হয়, সময় দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আমরাও আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য মুসআব বিন উমাইরের মতো আমরাও আমাদের জীবন, আমাদের জান মাল কোরবানি করে দিতে রাজি আছি। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঈমানি শক্তি দান করুন বলে আমিন। আপনাদের কাছে আরজ, আপনাদের কাছে বিনীত অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। সকাল সন্ধ্যা কোরআন পড়বেন, কারণ আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে কোরআন নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরে শয়তান বাস করে। এই কারণে আমরা নিজেরা কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমাদের পরিবারের মানুষদেরকে কোরআন শিখাবো, কোরআন অনুযায়ী আমরা আমল করব, কোরআন অনুযায়ী আমরা আমাদের জিন্দেগিকে গঠন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলা, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মেসওয়াক করে নামাজ পড়বেন, ঢিলা কলব ব্যবহার করবেন, কখনো হারাম জিনিস এই চোখ দিয়ে দেখবেন না, এই হাত দিয়ে কখনো হারাম কাজ করবেন না। এতটুকুন বিষয় যদি মানতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কোরআন পড়তে পারেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শান্তির জায়গা হলো জান্নাত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। দুনিয়াতে আমি আল্লাহ শুধু তোমাদেরকে খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য পাঠাই নাই। এই দুনিয়াতে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। এই দুনিয়াতে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য পাঠিয়েছি। কিন্তু আমরা তো দুনিয়াতে আইসা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া জীবনটাকে আমরা ভোগ বিলাসে মত্ত করে রেখেছি। আসলে এই দুনিয়া মুমিনের জন্য আসল ঠিকানা না। এই দুনিয়া হলো মুমিনের জন্য একটু কিছুক্ষণের জন্য বিশ্রামের সময়। মুমিনের জন্য আসল বাড়ি দুনিয়া না, মুমিনের জন্য আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই তো আল্লাহ রাসূলের সাহাবীরা দুনিয়াকে লাথি মেরেছেন। ঠিক কিনা বলেন? তারা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তারা দুনিয়া চান নাই, তারা চেয়েছেন আখিরাত। আর আজকে আমরা দুনিয়ার পিছনে ঘুরি, দুনিয়ার পিছনে পড়ে আছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন। আল্লাহর নবী না খেয়ে রয়েছেন 3 দিন পর্যন্ত। আল্লাহ রাসূলের চুলায় আগুন জ্বলে নাই। আল্লাহর নবী ক্ষুধার্ত, হযরত ফাতেমা ক্ষুধার্ত, ইমাম হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদের পেটে খাবার নাই। এত কষ্ট করেছেন আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু আমরা সেই বিশ্বনবীর উম্মত, আমরা দ্বীনের জন্য কষ্ট করতে চাই না, মেহনত করতে চাই না মুসলমান। অথচ আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন।
আল্লাহ তাআলা সেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন আর বলেছেন, নবী ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবা সাইবাকে দাওয়াত দেন। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই, ও যুবক তোমার আমার নবীর উপরে করে নাই। এত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেও আল্লাহর নবী আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। কিন্তু আমরা গরু খাওয়া মুসলমান ঠিকমতো নামাজই পড়ি না। দোকানে বৈশা 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে আর চা খায়, বিড়ি টানে, ওই সময় আর কষ্ট লাগে না। আর ওয়াজ মাহফিলে আসলে, মসজিদে আসলেই প্রেসার বাইরা যায়, কোমর ব্যথা হয়ে যায়। সঠিক নাকি ব্যাঠিক? সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না, কি মনে করছেন আল্লাহ কি ছাইরা দিব? হ্যাঁ, এতই সোজা। সূরা ফাতিহা সহি করে পড়তে পারেন না মিয়া, 60 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বলতে পারেন হুজুর কিভাবে বললেন? হ্যাঁ, যার কোরআন তেলাওয়াত সহি না, তার নামাজ আল্লাহর দরবারে আল্লাহ কবুল করবে না। কেন কবুল করবে? দুনিয়ার সব মাতবরি জানেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, ডিগ্রি কমপ্লিট করেছেন, ইন্টারমিডিয়েট পড়ছেন, ইংলিশে অনর্গল কথা বলতে পারেন, কিন্তু কোরআন পড়ার সময় মনে হয় দাঁত 32টা সব ভাঙা যায়। হ্যাঁ, সূরা ফাতিহা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ হাশরের ময়দানে ধরবে, কেন কেন আমার কোরআন শিখলি না? ঠিক কিনা বলেন? কোরআন তো শিখোছেই নাই। যারা কোরআনের কথা বলছে তাদের মজমায়ও যাস নাই, সময় দেস নাই, চেষ্টা করস নাই। অথচ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআনের জন্য কত মার খেয়েছেন, কত নির্যাতন সহ্য করেছেন। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, এই কোরআন শুনতে আসতো হযরত বেলাল। কে? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত গভীরে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে আসতো পালায়া পালায়া। আপনারা যে কোরআন শুনতে আইছেন, আপনাদেরকে কেউ বাধা দিছে নাকি? কেউ হুমকি দিছে নাকি যে ওয়াজ মাহফিলে যাবি, আসার পরে কিন্তু ধরতে পারলে পিটাবো? কেউ বাধা দেয় নাই, কেউ হুমকি দেয় নাই, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। অথচ যুবক, আল্লাহ রাসূলের সাহাবীরা কত কষ্টের ভিতরে ছিলেন। সত্য নাকি মিথ্যা? সমাজের কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে বলেন? কয় পার্সেন্ট? ওই দিন চাঁদপুর গেছি এক প্রোগ্রামে, মতলব বলে হুজুর 51তম মাহফিল আপনার দাওয়াত দিয়ে আনছি, আজকে আমাদেরকে এমন কেরাত শুনাইবেন, মাইকে এমন জোরে টান দিবেন যাতে মাইকের ইউনিট কাইটা যায়। কারণ আপনি পাশের এলাকার মাহফিলে এসে কেরাত পড়ছেন, ওই দিন 5টা মাইকের ইউনিট কাইটা গেছে। হুজুর এমন ওয়াজ করবেন যাতে মানুষ কাঁথার তলে থেকে উঠে আয়া পড়ে। আমারে বলতেছে, আমি বলি ওয়াজ করেন কত বছর? কয় হুজুর বেশি না, 50 শেষ, 51 বছর হয়ে গেছে, 51তম মাহফিল। আমি বললাম আপনারা তো খুব ওয়াজ শোনেন। বলে হুজুর সারা রাত যদি ওয়াজ করেন একজন মানুষ উঠবে না, এত ওয়াজ শোনা আমরা শুনি। আমি বলি মাশাআল্লাহ। বললাম ইমাম সাহেব, আপনার এলাকার মানুষগুলো তো খুব ওয়াজ শোনেন, খুব মন মানসিকতা। হুজুর খুব ওয়াজ শোনে আমার এলাকার মানুষগুলা। আমি বলি ইমাম সাহেব, আপনার মুসল্লিরা তো খুব ভালো, এলাকাবাসী ভালো, খুব ওয়াজ শোনে, কিন্তু ইমাম সাহেব আপনার এলাকার মসজিদে জুমার নামাজে কেমন মুসল্লি হয়? হুজুর একটা কথা কইলেন, জুমার দিনে মসজিদ তো দূরের কথা, বারান্দায়ও জায়গা দেওয়া যায় না, মাঝে মাঝে ওযুখানায়ও দাঁড়ায়, মাঝে মাঝে মাঠেও দাঁড়ায়, ওযুখানায়ও দাঁড়ায়, এত মুসল্লি আমার জুমার দিনে। আমি বললাম ঠিক আছে মাশাআল্লাহ, ভালো কথা। জুমার দিনে মসজিদে জায়গা দেওয়া যায় না, ওযুখানায় জায়গা দেওয়া যায় না, তাইলে ফজরের নামাজে কয়জন মুসল্লি হয়? কোন নামাজ? কোন নামাজ?
এখন ইমাম সাহেবের কথা কয় না, হুজুর এতক্ষণ যা জিজ্ঞেস করছেন আর কথা জিজ্ঞেস করে নাই। বলি কেন? হুজুর এই কথা জিজ্ঞেস করে আপনি লজ্জা দিয়েন না। আমি বলি কেন? বলে হুজুর কি বলবো আর দুঃখের কথা, যেই দিন কপাল খারাপ হয় আমি আর মুয়াজ্জিন আর পাশের বাড়ির দুইজন বুড়া 70 বছর বয়স, এই চারজনই ফজরের নামাজ আদায় করি। হুজুর 80 ঘরে খাই। কয় ঘরে বুঝছেন তো? 80 ঘর বুঝছেন তো? 80 ঘরে খাই। 80 ঘর থেকে ফজরের নামাজে 8 জন মুসল্লি আসে না। 8 জন মুসল্লি আসে না। এই হলো মুসলমানের বাস্তব অবস্থা। ঠিক না? রাগ করতেছে। সমাজের ভিতরে বুঝবেন মুনাফিক কারা। মুনাফিক কখনো ফজরের নামাজ পড়তে পারে না। যেই ব্যক্তি ফজর পড়বে না বুঝবেন এটাই মুনাফিক। ফজরের নামাজে মুনাফিকের নাকের কার্বন ডাই থাকে না, ঠিক কিনা বলেন? ফজরের নামাজে সকালের আবহাওয়ায় মুনাফিকের শ্বাস নিঃশ্বাস থাকে না। ফজরের নামাজে শুধু মুমিনদের নিঃশ্বাস থাকে, ঠিক কিনা বলেন? ভাই রাগ করেন না, রাগ করেন না, কষ্ট পায়েন না। কোরআনের মজমায় আসছেন, কিছু হক কথা যদি না বলি তাহলে তো আমাদের সংশোধন হবে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ নবীর সাহাবীরা কেমন ছিলেন দেখেন। কিন্তু উঠাউঠি করেন না, বসে বসে উঠাউঠি করেন না। আপনি উঠা চলে যাবেন, যদি আপনি আমার চেয়ে ভালো পারেন তাহলে উঠা যান গা। কিন্তু আমার চেয়ে তো আপনি ভালো পারেন না কোরআন হাদিস, তাহলে আপনি কেন উঠবেন? কথা বলেন। আপনি যদি আমার চেয়ে ভালো পারেন, যে হুজুর আপনি যা ওয়াজ করবেন এগুলো আমি আপনার চেয়ে খুব ভালো জানি, আপনি তো সূরা ফাতিহা জানেন, বসেন আলেমদের মজমায়। এখানে যতক্ষণ বসবেন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আরে ভাই আমি আমার কথা বলি, আমার যে নেক আমল আছে এই নেক আমল দিয়ে আমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ধারে কাছেও যেতে পারবো না, সম্ভব না। জান্নাত তো দূরের কথা, একটা কদম হাসরের ময়দানে আমি দিতে পারবো না, এটা আমি স্বীকার করি। আপনাদের অবস্থা আমি জানি না। যদি আল্লাহ তাআলা কোন একটা উসিলায় আমাদেরকে মাফ করে দেন, ঠিক না? কোন একটা উসিলায়, এই যে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, আল্লাহ দেখছেন না, রাত 11টার উপরে বাজে, শীতের ভিতরে আসছেন। আল্লাহ যদি হাসরের ময়দানে, আহ বান্দা তোর কোনো নেক আমল নাই, তবে একটা ওয়াজ শুনতে গেছিলি, আমার কোরআন শুনতে গেছিলি, একজন কারি সাহেব আসছিল, কোরআন অত শিখোস নাই, কিন্তু ওই দিন কোরআন শুই না তোর হৃদয় একটু ভাল লাগছিল, তোর মনটা নরম হয়েছিল, চোখ দিয়ে এক ফোঁটা পানি আসছিল, যা বান্দা আমি আল্লাহ এই উসিলায় আজকে তোরে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা শুধু হাসরের ময়দানে বান্দাকে ক্ষমা করার জন্য শুধু উসিলা তালাশ করবে, উসিলা। এই কারণে মুফাসসিরিনে কেরাম বলে, আল্লাহ রাসূল বলছে যে তোমরা কখনো ছোট আদনা থেকে আদনা কোনো নেক আমল ছাড়বা না, কারণ এই নেক আমলটা, ছোট নেক আমলটা হাসরের ময়দানে আল্লাহ অনেক বড় করবে, অনেক বড় কইরা বান্দাকে দেখায়া মাফ কইরা দিবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা যেটা বলছিলাম, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? মুসলমান আমরা কার গোলাম? জোরে বলেন আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ তাআলার গোলামেরা বসে বসে আল্লাহ তাআলার জবানের কালাম কোরআনুল হাকিমের তেলাওয়াত শ্রবণ করেছে। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর উত্তম জিকির হতে পারে না। পারে বলেন? এটা আমার কথা। আল্লাহ রাসূল বলছেন আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াতই হলো উত্তম জিকির। আর যারা কোরআনের তেলাওয়াতের মতো জিকির করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। শুধু আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এক আল্লাহর বান্দা কোরআনুল হাকিমের তেলাওয়াত শুনে 2000 টাকা হাদিয়া দিয়েছেন আমাকে, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই হাদিয়াকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কবুল করেন, বলি আমিন। আল্লাহর বান্দারা, কোরআন এমন এক কিতাব যেই কোরআনের তেলাওয়াত শুনলেই সওয়াব। এই যে আমি পড়েছি, আপনারা শুনছেন, এক এক হরফে 10টা করে নেকি পাইছে। কয়টা করে নেকি?
10টা করে নেকি। শুধু এখানেই শেষ নয়, এই মাজমায় যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। বিশ্বাস করেন, আপনারা যত আস্তে সুবহানাল্লাহ কোন, বাংলাদেশের কোন জেলার মানুষ এত আস্তে সুবহানাল্লাহ বলে, কারণটা কি?